জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে উৎপন্না একাদশী। তো সবাই আমরা একাদশী ব্রত পালন করব। 8 থেকে 80 করাটা উচিত। যদি কারোর শরীর খারাপ থাকে, বয়স্ক মানুষ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবার আমরা একাদশী পালন করা উচিত। যত একাদশী ব্রত পালন করব তত আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলেছিলেন যে এই একাদশী ব্রত কেন এত পবিত্র, কী এর মাহাত্ম্য কথা। তাই জন্য ভগবান শুনেছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মূর নামে একটা দানব ছিল সত্যযুগে। তো সেই দানবটা ভয়ঙ্কর তার চেহারা ছিল, এবং সে কী করতো, দেবতাদের অত্যাচার করত। এমনকি স্বর্গের রাজা ইন্দ্র মহারাজকেও স্বর্গ থেকে বিতাড়িত করেছিল, দিয়ে উনি স্বর্গে রাজত্ব করছিল। তাই সেই দেবতারা সবাই মিলে মহাদেবের কাছে এসেছিলো। মহাদেব তখন বলল যে আমার তো হবে না কিছু, আমি কিছু উপায় বার করতে পারবো না, আমরা স্বয়ং ভগবানের কাছে যাই, পরমেশ্বর ভগবানের কাছে যাই। তো পরমেশ্বর ভগবানের কাছে যখন গেল, তখন পরমেশ্বর ভগবান তখন সেই দানবের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হলো। এবার দানবের সঙ্গে যখন যুদ্ধ করতে উদ্যত হলো, অনেক বছর কেটে গেল যুদ্ধতে, আর জিততে পারছে না, পরাজিত হলো। তখন ভগবান যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। তখন এক গুহার মধ্যে গিয়ে ঘুমাচ্ছিলেন। তা এই দানব থাকতো, দানব গিয়ে দেখছে যে ও বাবা, ভগবান তো যুদ্ধ করতে করতে অনেক হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তো তাহলে ভগবান শুয়ে আছে, তাহলে আমরা ভগবানকে আমরা বধ করি, দানব ভাবলো আমি ভগবানকে তাহলে বধ করি। তো এই ভগবানকে বধ করতে যাবে, তখন দেখছে ভগবানের শরীর থেকে একটা কন্যার উৎপন্ন হচ্ছে। এই কন্যা খুব সৌভাগ্যশালী এবং খুবই সুন্দরী রূপবতী কন্যা উৎপন্ন হলো। তো সেই থেকে তার নাম হয়ে গেল উৎপন্না। তো ভগবান এই উৎপন্না, এই যে কন্যার জন্ম হলো, এই কন্যা এই মূর নামক দৈত্যকে বধ করেছিল। যখন দিয়ে এবার ভগবানের কাছে, তো উনি সেই কন্যা বসেছিলেন। ভগবানের যখন নিদ্রা ভঙ্গ হয়, তখন বলল যে কে আপনি, আপনার কি পরিচয়, তা আপনি কি এই মূর নামক দৈত্যকে করেছিলেন, বধ করেছিল? বললো হ্যাঁ, আমি দানবকে বধ করেছি। তখন ভগবান বলল যে তাহলে তুমি আমার কাছে কি বর চাও? তখন এই কন্যা বর চেয়েছিল যে যদি এই একাদশী ব্রত সবাই পালন করে নিষ্ঠা সহকারে, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তা সেই যেহেতু ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছিল, আর এই একাদশীতে উৎপন্ন হয়েছিল, তাই তার নাম হয়েছিল উৎপন্না একাদশী। সেই থেকেই উৎপন্না একাদশী। আর এই একাদশী ব্রত যারাই করবে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এবং শুধু উৎপন্না একাদশী বলে না, প্রত্যেকটা একাদশী ব্রত আমাদের সবচেয়ে বড় ব্রত। অন্য কিছু করুক কি না করুক, একাদশী ব্রত আমাদের করতেই হবে। তাই একাদশী ব্রত আমাদের প্রত্যেকেরই করা উচিত। আমরা অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা একাদশী ব্রত পালন করার, সমস্ত পাপ থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, সদা সর্বদা আমরা রাধা গোবিন্দের প্রেমে ভাসতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।